من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وقال في آية الثانية يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاتش أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد خلفار জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি হযরত মাওলানা নজমুল ইসলাম সাহেব ইমাম অত্র মসজিদ আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ানে আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কোরআন হাদিসের আলোচনার দিনী এক নেক মাহফিলের মধ্যে আল্লাহ আমরারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন কেরাম, আমরা সর্বশ্রেষ্ঠ জাত আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার বুকে দুনিয়ার জমিনও সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ আমরার জমিনও দান করছেন। যদিও আরও অন্যান্য মখলুকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, কিন্তু সবটাকে সুন্দরভাবে সবটাকে সুন্দর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে একমাত্র আদম জাতির আল্লাহ সৃষ্টি করছেন, ইলা আর কোনো জাতির আল্লাহ সৃষ্টি করছেন না। আজকে আমরা যে দেশে বসবাস করি, আর এই দেশ ভারতবর্ষ বহুত উন্নত এক দেশ, অন্যান্য দেশের তুলনায় এক অতুলনীয় দেশ। আমরার দেশও বিভিন্ন কিসিমর মানুষ আছি, বিভিন্ন রঙের মানুষ আছি, বিভিন্ন ধরনের মানুষ আছি, আমরা বসবাস করিয়া। অতএব বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই দেশে বসবাস করডা। কিন্তু ও দেশ ঘুরলে ভ্রমণ করলে অনেক জিনিস অভিজ্ঞতা করা যায়। ইলাও আসন শুধু নাম মুসলমান, কিন্তু আবো এখনো পর্যন্ত সে মুসলমানের করণীয় কি, মুসলমান খারে কয়, মুসলমানের কর্তব্য কি, ইটা কোনো কিচ্ছু মানুষে জানে না। ইলাও এক এক জায়গা আছে, নাম উল্লেখ করি আর না, যেহেতু সোশ্যাল মিডিয়া সামনে কিছু জায়গা আছে, আমি নিজে ভ্রমণ করছি, দেখছি এরা মুসলমান, কিন্তু এরার বিবাহের আয়োজন হয় যেটা এই সময় অন্যান্য ধর্মর মতো ডুল ডফকি বাজনা বিভিন্ন গান এগুলা নিয়ে তারা বিবাহের আয়োজন করে, বিবাহটা তারা সম্পন্ন হয়। ইলে এক এক জায়গা আছে। কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে মেয়ের বাপ বড় বিপদগ্রস্ত, যদি দুইটা মেয়ে পাইন তাহলে দুইটা বাইক তান রেডি করা খুবই প্রয়োজন। বুঝতে পারছেন? নাম উল্লেখ করিয়ার না, নাইলে কইবা যেন বাইক শোনা যাইতাম গিয়া। বুঝতে পারছেন? এর লাগে নাম উল্লেখ করিয়ার না, ইনু গেলেও বাইক মিলে। বুঝতে পারছেন? মেয়ের বাপ বড় বিপদগ্রস্ত, আমরার কাছে এইভাবে দুঃখ প্রকাশ করছেন, হুজুর আমরার তো মেয়েরা বিবাহ দিতাম, কিন্তু বাইক না দিলে মেয়ে কেউ নেয় না। এরাও তো মুসলমান না, কোন চাই ইলাও মুসলমান আসুন, হায় রে হায়। যার কারণে বিশেষ করিয়া ইলাও এক এক জায়গা আছে, ওই আসামের বুকে কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে শুধু ইমাম সাহেব জুমাবারে মুসল্লিয়ানে এজাম মকলরে ফাইন সাক্ষাৎ করেন, দেখা হয়। বাকি গোটা সপ্তাহ যায় একা অবস্থা ইমাম সাহেব তখন কোনো মুসল্লিয়ানে কেরাম নাই, মানে মুক্তদি নাই, জমাতের কোনো মানুষ নাই। ইলাও আমরার আসাম রাজ্য আছে, তথা গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের কিছু সংখ্যক জায়গার মধ্যে আমরা মুসলমান জাতি আছি, কিন্তু আমরা নাম মুসলমানই, আমরা মুসলমান বলিয়া গর্ববোধ মনে করি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, কিন্তু আমরা প্রায় মানুষ আছি এখনও মুসলমান খারে হয় আমরা জানিও না, মুসলমানের করণীয় কি তা আমরা জানিও না। তবে শুক্রিয়া আল্লাহর দরবারও আমরা এই আসামের মধ্যে বিশেষ করিয়া বরাকবেলি যেটা আছে, নর্থ ইস্টের মধ্যে মুসলমান যারা আছেন তাদের মধ্যে অন্যান্য জায়গার তুলনায় বহুত মুসলমানি বেশ আছে। আবার কিছু কিছু রাজ্য আছে, আমরা এই ভারতবর্ষর অন্যান্য রাজ্য আছে, কিছু রাজ্যের মধ্যে দেখা যায় মুসলমানি বহুত বেশ আছে, আর কিছু জায়গাত একবারেও নাই। এর জন্য দেশ কিছু ভ্রমণ করলে, দেশ ঘুরিলে আপনার অভিজ্ঞতা বাড়ব, জানবা এই দুনিয়াটা কিভাবে চলে, আল্লাহ দুনিয়া কিভাবে সৃষ্টি করছে, আল্লাহর কথা স্মরণ হইব। আল্লাহ কোরআনও কইছেন, কুল সিরু ফিল আরদ, তুমি তাই দেশ ঘুরো, জমিন সফর করো। জমিন যদি সফর করো তোমার জ্ঞান বাড়ব, তুমি বুঝতে পারবাই দেশ আল্লাহ বানাইছন, কত রঙের মানুষ বানাইছন, কত রঙের মানুষ আসন, এটা তোমার দেখার পরে একটা অভিজ্ঞতা হইব। ওই বন্যা এখন চাই দেশ ঘুরিলে বহুত জ্ঞান বাড়ে। আমরারও যুবক ভাইয়েন যারা আসন বা অনেক আমরা মুরব্বী হয়ে গেছি, এক সময় কিছু বিভিন্ন জায়গার মধ্যে গেছি, দেশ ঘুরিছি, ঘুরার পরে অনেক অভিজ্ঞতা বাড়ছে, দেখতে আইছি অন্য জায়গার মানুষ কিলা চলটা, আমরা এইভাবে চলতাম। অটোমেটিক মানুষের একটা জ্ঞান বাড়ি যায়, মানুষের জানা হয়ে যায়, দেখা দেখি অনেক জিনিস মানুষ উপলব্ধি করিলা শিখিলায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সৃষ্টি করছেন এই জগত, আমরারে সৃষ্টি করছেন এই জগত, আমরারে যেন খালি জমিনও সুন্দরের লাগে সৃষ্টি করছেন তা নাই। আল্লাহ ইনসান আর জিন্নাত উভয় দুই জাতির ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন।
দুই জাতিরে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। ইবাদত মানে আল্লাহর খাস গোলামি করা, আল্লাহর জাতরে ইয়াদ করা, আল্লাহর জাতরে স্মরণ করা, আল্লাহ খুদ রাজি রাখা ওটার হয়েছে কি বলে ইবাদত। আল্লাহরে কোন ক্রমে কোন কৌশলে আল্লাহরে রাজি করা যায়। মাত আমার এটা বোঝা যাননি সারা সাউন্ড বক্সের আওয়াজ আর তো না। যাই হোক বক্য আপনারা একটু নীরবতা পালন করিয়া পরবর্তী তো আবার শিলচরের মৌলানা সাহেব রয়েছে, কেউ যাই না জানি। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিনও তাকমো সেও চিরস্থায়ী নাই, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমো। কত মানুষ মারা গেলা, কোনো মানুষ ঘুরি আইতে আর দেখলাম না। আদমর পর থাকি যারা কবরবাসী হইছত এরা ওখানো কবরের হালতে আসত, হাজার হাজার বৎসর হয়ে গেল কবরের হালত, সেও ঘুরি আইলা না, আওয়া সম্ভব নাই। তবে আল্লাহ সব কিচ্ছু হারইন, আল্লাহ মরা জিন্দা করিয়া জমিনও দেখাইছেন, এটাও নজির আছে, অসংখ্য কিতাবাদিত আছে। আমি আলোচনার মাধ্যমে আনবো। এখন নবীরে আল্লাহ ফয়লা মৃত্যু দিলা, পরে আবার ই নবীরে আবার জমিনও জিন্দা করে তুলিয়াও দিলাইলা। আল্লাহর যাতে সব কিচ্ছু পারেন এই নই লাগি আল্লাহ এক আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা কেউ দেখছি না, না দেখে এই আল্লাহর উপরে আমরা ইমান আনছি, আনছি না না যায়। এই আল্লাহর উপরে আমরা না দেখে আমরা ইমান আনছি। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা অগলরে সৃষ্টি করার পরে ফরিস্তা অগলরে নিয়ে পরামর্শ লইলা, ফরিস্তা অগলরে পরামর্শ লইলা। আমার বিষয়ত আমি যাই আর কিছু প্রথমে আরম্ভণীত অন্য আলোচনা করিয়া যাইমু, আমার মূল উদ্দেশ্য যাইমু। প্রথমে তোরা আলোচনা না করলে হি বিষয় যাওয়া যান না। আরম্ভণীত আমি মাতিয়ার তোরা আদমর মাত শুনিয়া যদি কেউ কনিয়া আল্লাহ আদমর ওয়াজ শুরু হয়ে গেছে যাই আর কি আল্লাহর হাওলা বুঝাইছেন। আদমর ওয়াজ আমরা সারাই জানি হলারানি, জানি কইতে সারা তো জানো হইতো না, কিছু নয়া বার হইতে পারে হলারানি। আদমর বিষয় তাকে টানি টানি আদমর সন্তানের হক না হক ও সম্পর্কে আলোচনার যাইমু। মূল খাটাম ভাড়া করতে হইলে হয়লা আদম তাকে আওয়া লাগে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন, কত সুন্দরে আল্লাহ সৃষ্টি করছেন হজরতে আদম রে। ফয়লা আল্লাহ সৃষ্টি করলা হারে ফরিস্তা অগলরে বলে এর আগে হে বলে আল্লাহ সর্বপ্রথমে নূর রে সৃষ্টি করছেন। নূর সৃষ্টি করিয়া রাখছেন কই বলে সেই নূর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর সে আজিমর মধ্যে আল্লাহ নূরটারে রাখছেন, আলোটারে রাখছেন। রাখার পরে লক্ষ লক্ষ বৎসর হয়ে গেল গিয়া বগবী কিতাবের মধ্যে লেখছেন লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে গিয়া আব আল্লাহ কোনো কিছু সৃষ্টি করছেন না। ফরিস্তা হলরে একদিন ডাকিয়া আনিয়া পরামর্শ চাইলা, ও আমার ফরিস্তা হল আমি দুনিয়ার জমিন আদম বানাইতাম, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আদম বানাইতাম, ও যেন আমরা আদম জাত খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত ফরিস্তাগুলোরে ডাক দিয়া নিকটে নিয়ে জমা করিয়া কইলা, ও আমার ফরিস্তা হল তুমি তান শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নির্বাচিত করতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মালাইকা অর্থয়া তাকসে গিয়া সারা ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জমা করলাম। সব ফরিস্তাগুলোরে আল্লাহ জমা করিয়া কইলা জমিনও ফরিস্তা নাই, খলিফা আরেক গুরু বানাইতাম। বলে আল্লাহ এর আরেক কিলা বানাইবা? তাফসিরে জাবিরির মধ্যে লেখছেন ফরিস্তাগুলো প্রশ্ন করার পরে আল্লাহর যাতে কইলা, ও ফরিস্তা হল তোমার থানোর গুমও লাগে না, খানিও লাগে না, তোমার থানোর বিবাহর প্রয়োজন নাই, তুমি তার না পুরুষ না নারী, বেটাও নাই বেটিও নাই, তোমাদের আমি এমনভাবে সৃষ্টি করছি তোমাদের তাকি আলাদা এক গুরু আমি জমিন বানাইম, তোমার তান তাকি আলাদা হেরা ইলা নাই, আমি এক গুরু জমিন বানাইমু দেখবাই। বলে আল্লাহ বানানির কারণটা কিতা? আল্লাহ কইলা আমি প্রকাশিত হইতাম, আমি প্রকাশ পাইতাম। আজকে যদি আমরা সৃষ্টি করতাম না, আমরা আল্লাহ একজন আসন বলিয়া বা আল্লাহর নাম আমরা লইলাম মনে নিখন চাই নাই, নিরাকার তাকল অনে। আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খলিফা বানাইবার লাগিতেন সিদ্ধান্ত নিলা। তখন ফরিস্তাগুলো এক বাক্যে না করলাম,
কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ এরার জমিনও আপনি বানাইতা ঠিক আছে, ইতানু জমিনও মায়ের করবা, ফসাদ করবা, দাঙ্গা করবা। হাসাও আমরা আদমকলে কিছু মায়ের ফসাদ দাঙ্গা করি না না? মায়ের ফসাদ দাঙ্গা লড়াই আমরা করি, আমরার মধ্যে আছে। তবে এক জিনিস ভালো হয়েছে, আগের তুলনায় বহুতটা কমে গেছে গিয়া। আগে যে হারে ফসাদ লড়াই হইতো এখন মাশাল্লাহ বহুত কম। আগে পুলিশ হলে কইতা রমজান মাস তারা বইতে পারত না, এখন কমছে না কোন যায়, বহুত কমছে। আগে পুলিশ হলে কইতা ছোটোবেলা আমরা শুনছি রমজান মাস আইছে, রোজা আইছে, আর বোয়া যাইত না। প্রায় জায়গাত মায়ের হইতো, দাঙ্গা হইতো। মাশাল্লাহ বহুত আমরা পরিবর্তন হয়েছে। আমরা এখন মায়ের কমে গেছে, মানছে মায়ের ফসাদ এটা খুব কম করেন। এখন আবার মায়ের প্রকাশ্য করেন না, আরেক ফাঁকির করেন। কিলা করেন দেখাই দিমু। আরেক ফাঁকির করিয়া মানুষ মারি পেলাই দিন, বুঝাইছেন? আরেক ধরনের মায়ের আছে, এগো আপনার কৌশলে যাইরা বাড়ি মারতা নাই, যাইরা আপনারে গালিয়ানি তো যাইতো নাই, আরেক কৌশলে আরেক পন্থায় আপনারে আমারে মারিলার। বিভিন্ন কৌশল আছে না পঞ্চায়েত, বিভিন্ন কৌশল আছে। ও আল্লাহ কইলাম আমার ফরিস্ত হল, আমি যতখান জানি তুমি তেন অতখান জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সিদ্ধান্ত নিছি গিয়ে আমি খলিফা নির্বাচিত করতাম, খলিফা জমিনের মধ্যে আমি বানাই লাইতাম। দেখুন জানি আমরার অনেক গার্জেন টকল আসন, বাপ হকলে আওলাদ হকলরে মিরাস বাটিয়া দেন না, খুব কম দেন, মরার পরে আওলাদ মিরাসর মালিক ওলা না এখন চাই। এক জিনিস জানিয়া রাখবা, বাবা সম্পদের মালিক। যতদিন পর্যন্ত বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা থাকবা, অতদিন পর্যন্ত সন্তান কোনো সময় মিরাসর মালিক নাই। সন্তানে মিরাসর দাবি করতে পারত নাই, বলে আমার অতটুক দিলাও আমি অতটুক নিতে লাগব। বাবায় যদি দেন না ওলাদে তুমি কখনো নিতে পারত না, জোর জবস্তি করিয়া শরীয়তে না করছে। আমরার দেশ বর্তমান সময়ে কোনো বাবারে যদি কোনো আওলাদে হয় আর বাবায় যদি দেন না, কিছু সংকট আওলাদ হলে চাইবা বাবার উপরে আক্রমণ করতাম। কিন্তু এটা শরীয়তে নিষেধ করছে বাবা, কোনো সময় বাবা যদি দেন না আওলাদ হলে সম্পদরে কোনো সময় নিতে পারতা নাই। যেই দিন বাবা মারা যাইবা সম্পূর্ণ সম্পদের মিরাস হয়ে যাবা আওলাদ হল। আর বাবায় বাটিয়া দিলাইলে বালা, এখন বাটিয়া দিতা কোন ভরসার উগরি, যেমনে সম্পদ দিবা বাপে চিন করিয়া আলগাইয়া বাদে আর মা বাপ চাইতা নাই। আর এক ডর নানি কোন চায়, ডর। কিন্তু যদি দিলাইন তাহলে সিদ্ধান্ত করিয়া যদি কোনো বাবায় দিলেন তাহলে বালা, কিছু সম্পদ যদি বাবার হাতে রাখন, মায়ের হাতে যদি রাখন, এটার তাকি ফায়দা হইব। বলে কি, বলে যে আওলাদে আমারে চাইবাই তুমি এই সম্পদের মালিক হইবাই। ইলে হইলে একজন আওলাদে কম বেশ চাইবা নাই, বা দুইজন সারা আওলাদ হলে মা বাপরে চাইলাইন নি পঞ্চায়েত সমান করিয়া না, সারায় চাইন না, ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনেও সময় জানাইলা আমার ফরিস্ত হল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছে গিয়া জমিনের মধ্যে খলিফা বানাইতাম। খেয়ে যাইবাই মাটিয়া নাথ, তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছি আমি আগুনের দ্বারা। আর আমি আল্লাহর যাতে আদমরে বানাইমো 4টা জিনিস দিয়া। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। 4 জিনিস দিয়া আল্লাহ আদম বানাইছন, মানুষ বানাইছন, আমরারে বানাইছন। 4টা জিনিস, যে 4 জিনিস দিয়া আদমরে বানানি হইছে, ওই আদমে রিচার্জ করিয়া বড় বড় বিজ্ঞানরা তারা বহু জিনিস আবিষ্কার করছে। দেখো গাড়ি যখন বানায়, গাড়ির মধ্যে দেখা যায় মাটিও লাগে, গাড়ির মধ্যে পানিও লাগে, গাড়ির মধ্যে আগুনও লাগে, গাড়ির মধ্যে হাওয়া লাগে। এই 4টা জিনিস না হইলে কোনো সময় গাড়িও বনে না, প্লেনও বনে না, ট্রেনও বনে না। এই 4টা জিনিস সব সময় কোনো মেশিনারি জিনিস বানাইতে লাগে। গাড়িতে লাগে না নি 4 জিনিস, কইবা জি না, পানি বুধবাইলাম কুলেন বরি দিলা না, আগুন বুধবাইলাম প্লাগ শর্ট হইল, আগুন উঠিল, ইঞ্জিন চালু হয়ে গেল। হাওয়া বুধবাইলাম, মাটি কই। এই যে লুহা যেটা গাড়ির যত পার্টস বা বিভিন্ন লুহা, এটা তো মাটির থেকে আবিষ্কার হয়েছে। এই 4 জিনিস দিয়ে আল্লাহ বানাইছিলা আদম রে, সম্পূর্ণ আদম হকলে এগুলা রিচার্জ করিয়া দুনিয়ার মধ্যে যত যানবাহন এগুলা বানাইছন। এই 4 জিনিস না হইলে চলে না। আদমর এই 4টা থেকে একটা কম হইলে তাইনও চলতে পারতা নাই। দেখি হাওয়া বন্ধ হয়ে যাক, শেষ, মারা যাইবা।
শরীরে পানি কমি যাওক এই মারা যাইবা এই না আর বাস্তা নাই পানি কমি যাওক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাব হাওয়া ছাড়ি দেখো গাড়ি আর চলতেও না নেওয়া যাইতো না কষ্ট হইব ওইব না না কোন চাই ওইব যার কারণে এই 4টা জিনিস দিয়ে আল্লাহ বানাইলা ফাটাইলা কারে হজরতে জিব্রাইল ডে ফাটাইলা না আজরাইল ডে ফাটাইছ লম্বা আলোচনা আজরাইল গেলাম মাটি আনাত আজরাইল কত জায়গার তাকি মাটি আনলা বগবী কিতাবও লেখছন 60 জায়গার তাকি 60 ধরনের মাটি লইয়া আইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ ও কিতাবও লেখছন দুনিয়ার জমিনও আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মানুষের কত গঠন তালাশ করিয়া দেখবা 60টা গঠন আছে 60 ধরনের মানুষ আছেন 60 কিসিমর মাটি আনি আল্লাহ আদমরে প্রথমে সৃষ্টি করলা বুঝবাইছেন নি বাত 60 জায়গার মাটি আনছেন আনিয়া মাটিটা খানো জমা করা হইল আনিয়া মাটি জমা হয়েছে আরব দেশে তাইফ এক জায়গা আছে সেই তাইফ তাকিয়া আরও প্রায় 10-12 মাইল দূরই এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম সেই জায়গায় আদমর মাটি জমা করা হইল অন্য আদমর সুরত মানে বডি খায়াটা বানানি হইল এই জায়গার নাম হইল ওয়াদি মুহররম তাইফ জায়গাটা অত সুন্দর তাইফ জায়গাটা বড় ঠান্ডা ফসল বলে আল্লাহ এখান দেখেনে এত বরকতময় বানাইলা আমরার নবীজির খাতিরে হক সুবহানাল্লাহ বলে খিলা যেই সময় নবীজি মা আমিনার গর্বে ছিলা থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইলকে অর্ডার করলা কইলা জিব্রাইল তুমি যাও তাইফর জমিন গিয়া হালিমা নামক এক মহিলার বাড়ি পাইবাই ও বাড়িটা কি চতুর্দিকে তুমি 70 মাইল পর্যন্ত মাটিটারে পরিবর্তন করি লইবাই মাত বুঝা জাননি জি 70 মাইল বলে আল্লাহ 70 মাইল মাটি গভীর কতখান বলে 70 হাত গভীর আর চতুর্দিকে 70 মাইল মাটি তুমি সরাইয়া বাহারে মইয়িত ছাড়ি দিবা বাহারে মইয়িত একটা দরিয়া ও দরিয়া ছাড়ি দিবা ও জিব্রাইল জানিয়া রাখিও রে জিব্রাইল আমি তোমারে আদেশ করলাম তুমি গিয়া বাহারে মইয়িত 70 হাত গভীর মাটি আর চতুর্দিকে 72 মাইল লম্বা চৌড়া এই মাটিটা পরিবর্তন করো বদলাইয়া বাহারে মইয়িত ছাড়ি দিবাই আর নীল দরিয়ার মাটি আনিয়া তাইফের জমিন দে তুমি কি করবাই ভরপুর করে দিবাই যেই দিন আমার নবীরে আমি জমিনও দিম সেই দিন তাইফের জমিন দে আমি আল্লাহ রহমতওয়ালা বানাইয়া দিলাইম ও নবীজি তশরিফ আনার পরে তাইফের জমিন দে আল্লাহ এত সুন্দর করিয়া দিলা এত বরকতময় করিয়া দিলা গেলে দেখ বাবা তাইফর জমিনও ঠান্ডা তাইফর জমিনও ফসল ফলে শাক সবজিও ফলে ডুলা গাছ পর্যন্ত ফলে গেলে দেখতে পাইবা আমরা দেশের মানছে বিভিন্ন সবজি ক্ষেত পর্যন্ত হড্ডা নবীজির জন্য বলে ও আমার জিব্রাইল জানিয়া রাখো আমার নবী মক্কায় জন্মগ্রহণ করবা আমিনার গর্ভে তখন জন্মগ্রহণ করার পরে হালিমা নামক মহিলা নিয়া কয়েকদিন তাইফর জমিনও রাখবা তাই তাইফর জমিনের গরম হাওয়া রাখতাম না এ নবীর জন্য ঠান্ডা বানাই লাইতাম আইজ অবধি তাইফর জমিনও হাওয়াটা এখনো পর্যন্ত ঠান্ডা হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান ওয়াদি মুহররমের মধ্যে যেই সময় মাটিটা জমা করিয়া আদমের খায়া বানাই লাইলা বানানির পরে হজরতে আদমের ভিতরে যেই সময় রূহটা দেওয়া আরম্ভ হইত সর্বপ্রথমে আদমের ভিতরে রূহটা কিভাবে দিলা জানটা কিভাবে দিলা কোন দিকে দিলা মাথার আমরা একটা তালুর বা দেখবা নরম আছে ও তালুর দিকে সর্বপ্রথমে রূহটা ডালিয়া দেওয়া হইল রূহটা যেই সময় ডালিয়া দিছন দেওয়ার লগে লগে রূহটা ভিতরে থাকি বাইর হয়ে গেল ডাইনর খানের দিকে একবার আবার দেওয়া হইল বাম খানের দিকে একবার আবার দেওয়া হইল নাকের দিকে একবার 3 বার রূহটা আদমের ভিতরে থাকি বাইর হয়ে গেল গিয়া আল্লাহ জানাইলা ও রূহ তুমি আদমের ভিতরে কেনে থাকতে চাও না বলে আল্লাহ আমি ভিতরে অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই আর না আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সময় অর্ডার করলা হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
ও জিব্রাইল তুমি যাও আরশে আজিমর মধ্যে গিয়া দেখবাই একটা নূর আছে, আলো আছে, সেই আলোটা নিয়ে আসো। জিব্রাইলে আলো যখন আনলা, আনার পরে কইলা বলে আদমর পেশানির মধ্যে তুমি একবার লাগাও। হজরতে আদমর পেশানির মধ্যে কপালের মধ্যে নূরটা যেই সময় লাগাইলা, পরবর্তীতে রুহ ডালিয়া দিলা, সেই রুহ কিন্তু ভিতর থাকি আর কোনো দিন বাহির হইছে না। ও সময় কইল আল্লাহ এখন আদমর ভিতর ফর্স হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আমি আর বাহির হইয়ার নাম। পেশানির মধ্যে খোভালো লাগাই নইছে নূর, এর লাগি আদমর খোভালো লাগলো গতিকে সারার খোভাল ইকান সুন্দর। খোভাল খেউরের বেখা আসলো নি কোন চাইনা না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোনো সময় ডেলিভারি কেসে, ডেলিভারির সময় কোনো সন্তানের মাথার চুট পায়, পেশানিত খোভালত চুট পায়, গতিকে বেখা হয়। আর না খোভাল এখান সারারও সোজা সুন্দর, একবারে খালা হইলে ওইখান বা চাইতে মায়া লাগে, লাগেন না না কোন চাই। খোভাল বা চাইলে আমরা কই নানি চান খোভালি, গরু দেখলে কই নানি চান খোভালি, বাচ্চাকু দেখলে খোভাল বা চাইতে বড় আশু হাসু করে। যে খোভাল বা চাইলে বোঝা যায়, উপলব্ধি করা যায় এই চিন্তিত আসেন না, না চিন্তার থাকলে খোভাল এখান খুশ থাকবো, আন্দার থাকবো বলা রানি। আর যদি খোভাল যদি ঠানাইল থাকে, তার মন খুশ থাকে, দেখবা খোভাল এখানে ফর্সা থাকবো। এ খোভাল আসর মিলি যায়, মানুষের মনটা আমার উপরে বালা নিনা খারাপ। এক কফালো দেখুন জানি হাত আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে, ইনসির বিনসির ইভা, ইনসির বিনসির উস্তাসা বাবা ইভাম আরবিতে খাওয়া হয়েছে। 5টা আঙ্গুলের নাম দেখছেন নানি। কোনো সময় বাচ্চাইনতে বুড়ি আঙ্গুল চুষণ ছোটোবেলা। আমরার দেশ মা বই নকলে এখন আঙ্গুল খাবাইও না, বাচ্চার ক্ষতি করব। এগু বাজার তাকি ছোটো একটা লাকড়ির কিতা আনিয়া দেন, লুলা না কিতা কোনো একটা আনিয়া দেন, হই না এখন খাবাইও না। আঙ্গুল চুষা বালা, আঙ্গুল চুষা বালা খিলা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন আসার আগে নমরুদে কি করল বাবা, হঠাৎ একদিন খাবের মধ্যে পাইল আকাশের মধ্যে একটা অলৌকিক তারকা উঠিছে। দেখিয়া সে অবাক হয়ে গেল, সারা গণসকলরে জমা করল। হইলর ও গণসকল, ও পণ্ডিত হল, হৌসান আমি আজকে আকাশের মধ্যে একটা তারকা আমি দেখতে পাইলাম, তার কারণটা কিতাম। গণসকলে তপস্যা করিয়া হইলা আকাশের মধ্যে যে তারকা যেগু দেখছো, ই বৎসর একটা ছেলে জন্মগ্রহণ করব, ওটায় তোমার রাজত্ব চিনাইয়া নিব গিয়া। ওটা তোমার কিতা করব, তোমার সিংহাসন রাজত্ব চিনাইয়া নিব। যেমনে শুনছে শুনিয়া কইল ও বছরের ভিতরে নিবলে হয় বলে তে আমি ব্যবস্থা করি, আর এই বছর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই। হইয়া অর্ডার করছে গীতা, এত রাজা আসলো, বাদশাহ আসলো। এই সময় নমরুদ বাদশাহ কইছে আমার রাজত্বর ভিতরে এরিয়ার ভিতরে যা পুরুষ লোক আছে সব আমার বাড়িতাও আইয়াল্লে সবরে বন্দি করে দিয়েছে। কইছে 1 বছর সেও বাড়িতে যেতে পারতায় নাই, সেও বিবিয়ক লাগি মিলামিশা করতে পারতায় না। নাউজুবিল্লাহ, বুঝবাইছেন নি? খার খাম নমরুদর খাম সব অন রও অন্য খাও, সেও গিয়ে যার যারি বিবিয়কলার লাগে দেখা করতে পারতায় না, বন্ধ করিয়া তৈ দিস। এখন একমাত্র আসলা ইব্রাহিম নবীর বাবা যেই নাসলা, এনার নাম বিভিন্ন নাম আছে, এক নাম আনছন আজর। এই নাসলা নমরুদর খুব ডাইনাত মানুষ, মেইন পিএ, মেইন খাস মানুষ আসলা। তাইন কিতা করতা, খাদ্যগুলা বোর্ডিংর খাদ্যগুলা জমা করতা, আর সুযোগে মাঝখানো একটা বাড়িতে যাইতে পারতা। এখান নমরুদে কিন্তু জানে না, আর সব বেটা মানুষ বাড়িতে নিয়ে তৈ দিছে জমাইয়া তার বাড়িত। কারণ ইনু জমা থাকলে এই বছর আর কোনো সন্তান জন্ম হইতো নাই, আর আমার কোনো খাল সৃষ্টি হইতো নাই। বুঝবাইছেন নি? নাফরমানি কাম করলকে নমরুদে। আল্লাহর বন্দেগান, যেই সময় আজর হঠাৎ একদিন বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আজরে গিয়ে তান বিবির সঙ্গে মিলামিশা করলা। বিবি মিলামিশা করার সঙ্গে সঙ্গে তান বিবি গর্ভধারণ করি লাইলাম। জাগইত না একবার চূড়া ভিতরে দি সাফইন না আগে দিয়া ফিসর গুঁড়ো তাহকে একবারে ভিজে ও মাঝখান থেকে আইয়ক তো যারা আইবা ঢুকি যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরে কি করছেন? তান ঘরের বিবির সঙ্গে গিয়ে একদিন সাক্ষাৎ করি লাইলাম, মিলিত হয়ে গেলাম। তান ঘরের স্ত্রী গর্ভধারণ করি লাইছন, কিন্তু নমরুদে জানে না। কয়েকদিন পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হয়ে গেল। তখন ইব্রাহিমর মায় কি করলা, ইব্রাহিম রে দিনের বেলা নিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে রাখিয়ান। পাহাড়ের একটা গুহা গর্তর মধ্যে রাখিয়ান। কারণ দিনও যদি নমরুদে খবর পাইলাই আমার ছেলে খাটি লাইব, হত্যা করি লাইব, এই বৎসর জন্ম হয়েছে কান যদি জানিলা হে বলে নমরুদে দিন নিয়া রাখন গুহাত আর রাত্রে লুকাইয়া আনন্দ গর। ও দিনের বেলা দেখেন সন্তানে বারবার খান্দে, যতবার খান্দিব সন্তানে ততবার মায়ে সন্তানটে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায়। যত বেশি বাচ্চা খান্দে মায় কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। কিন্তু হজরতে ইব্রাহিম নবী ছুট্টু আসলা মায়ে দুশ্মনের ডরে, নমরুদর ডরে নিয়া কই রাখতা প্রতিদিন দিনের বেলা পাহাড়ের গুহার মধ্যে একটা গর্তর মধ্যে রাখি আসতা। আর বিকালবেলা অন্ধকারের সময় ঘরের মধ্যে আনিলাইদা। এখন সারাদিন সন্তান চাইতা পারেন না, যাইতা পারেন না, খাওয়াইতেও পারেন না, মাঝে মধ্যে যাইতা বেশি পারেন না। আর ইব্রাহিম যখন ক্ষুধার্ত হইতা ওই সময় তান বুড়ি আঙ্গুলো গুঠানিতা চুষিয়া খাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল যে গু টানিতা চুষিতা, তাই টানিলে ফায়দা কিত হইতো বলেও ফায়দা। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল চুষিতা তান পেটর ক্ষুধার নিবারণ হয়ে যেত। কিন্তু তাইন পেটর ক্ষুধার নিবারণ হইতো না, আল্লাহ তান সেই বুড়ি আঙ্গুলের মধ্যে একটা নিয়ামত দিলাইছিল। যখন তান চুষি লাইতা চুষার লগে লগে পেটর ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তাই গুহার মধ্যে কোনো সময় খান দিতা না। এর লাগি বাবা এই হাত আছে, হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে। আমরা নমাজর হালত দেখুন জানি আমরা কোনো মিয়াসা বকলেওয়ালা আঙ্গুল হাত বিচাইল আছে, আঙ্গুলওয়ালা আটাই এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। খেও আবার সুজা ফাকির এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তবে এটা বিশেষ করিয়া মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছন, এটা সুন্নত হইল কোনো বন্দা যদি ও 2টা আঙ্গুল এইভাবে বাইন করিয়া আর ও আঙ্গুলটা অখটার মাথার মধ্যে লাগাইয়া শাহাদত আঙ্গুল এইভাবে টানা করিয়া যদি কোন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আঙ্গুল হাত বানাইয়া আল্লাহর বন্দা যদি শাহাদত আঙ্গুল দেয় ইশারা করেন এক আল্লাহ বলিয়া একটা সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি কি করলা, আল্লাহর নমুনায় আপনার হাতরে আপনি বানাই লাইলা। সুবহানাল্লাহ। আমরা একগুলো ওলা করি নাই, এক আঙ্গুল উঠিত যদি দুই আঙ্গুল যদি তুলেন আল্লাহ 2জন হয়ে যাবা না যায়, 2জন হয়ে যাবা। এর লাগি এক আঙ্গুল উঠতো। তবে এগুর ওলা যদি করেন একটা সুন্নত আদায় হইব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাত দিয়ে যদি আপনি কোনো মানুষের যদি এইভাবে সুন্দর করে হাত উঠাইন আসসালামু আলাইকুম, সুন্দর করে আদবের সহিত আপনি সালাম দিলা, হাত উঠাইলা সুন্নত। হাত উঠানির প্রয়োজন হইত না, আপনি আমনা সামনা সালাম দিতরা। দূরে কোনো মানুষ যদি থাকে তারে সালাম দিছেন, আপনি সালাম দিয়ে এইভাবে হাত উঠাইলা বন্দায় বুঝব। কিন্তু হাত ওখান টানা করিয়া দেখাইলে মানুষে কইব চর দেখার, কইব না কইত টানা করলে কইব দেখাই না আমার চর লইয়া কুদের। কোনো সময় 2জনের মধ্যে বিতর্ক হয়, বিতর্কর সময় দেখুন জানি একটা আঙ্গুল খেয়েও লড়াইলে আরেকজনে কইব বা আঙ্গুল দেখাস কিরি, হয় নানি আঙ্গুল ভাঙ্গিলেই বুঝতে হয় নানি। আঙ্গুল দেখাইলেও মানুষে গুছা করে, কইবা আঙ্গুল দেখাস কি তার লাগে, মানে বুঝা গেলে আঙ্গুল দিয়ে সিগনাল, আপনারে সিগনাল দেওয়ার হুশ করিলা মাতিস না, আমি তোর কি বড় কথাও হয়তো হইতে পারে। এই আঙ্গুল দেখাইলে মোটামুটি মানুষ কন্ট্রোলে তাকে, আর বুড়ি আঙ্গুল দেখাই লিলে আর দম লইতে পারে না, অটোমেটিক মায়ের লাগি যায়, লাগে না নিখোঁজ যায়। কেউ যদি বুড়ি আঙ্গুল দেখায় কয় দিকে আইও বেটা অস্তি, এগু দেখানি মাত্র তার দেরি নাই লাগি গেছে গিয়ে ওলা রানি দেখাইনি বুড়ি আঙ্গুল দেখাই দিছি, কত পাওয়ার দেখাইনি আল্লাহ এক আতর মধ্যে দিছন। ও আত দিয়া যদি আপনি ডাক দিতে পারলা একজন মানুষ খুশ হইব,
হাতাইয়া দিলে শান্তি হইব, আঙ্গুললা বানাইলে সুন্নত আদায় হইব, সুন্দর করে হাত তুললে সুন্নত আদায় হইল, সালাম দিলা একটা সুন্নত লগে আদায় হইল, এরপরে হাত দিয়া দোয়া করলা, ও আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়া বিভিন্ন জিনিস ব্যবহার করলা, আর বিতর্কত আঙ্গুল দেখাইলে দরবার লাগে, আর বুড়ি আঙ্গুল দেখাইলে হাজম লাগি যায়। বুঝাইছেন কত পাওয়ার আল্লাহ নিয়ামত দান করছেন। ওলা কপাল মুখ যেখান আপনার আমার চেহারার মধ্যে সবটাকে মেইন হইল যে সুন্দর পেশানি কপাল। কপাল যদি সব সময় খুশ থাকে, সব সময় আন্দার থাকে, দেখুন জানি মানছে কইবাই মানুষটার মনে কই বালা না কপাল খুশ হইবেন না। এর লাগিয়া পেশানির মধ্যে লাগানি হইল নূর গতিকে কপাল ইখান সারার সুন্দর। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেই সময় রূহ দিলাইলা, দেওয়ার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান দেওয়া হয়ে গেল, রূহ দেওয়া হয়ে গেল, জিত্তা হয়ে গেলাম। জিত্তাবার সঙ্গে সঙ্গে আদমে উঠিয়া সর্বপ্রথমে হাসি মারলাম। সর্বপ্রথমে হাসি মারছত, হাসি মারার লগে লগে নাকে দিয়া ফানি বাহির হইছে, এক প্রকার তরল বাহির হইছে। আল্লাহ জিব্রাইল ডে কইলাও, জিব্রাইল ও ফানি ফুটেন সমালিয়া রাখিলাও, হেফাজতে রাখো। বলে আল্লাহ এই ফানি দি কিতা করতা? বলে এই ফানির খাম আছে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একজনটে সৃষ্টি করমু, তান বাফ দিতাম নাই। তে আমরার জমিনও আইয়া গেছেন কিনা? ঈসা নবী তান বাপ আসলা না, আসলানি কঞ্চায়? জি না, ঈসা নবীর বাবা আসলা না, আর মরিয়মর কোনো স্বামী আসলা না। আনা বাপে আল্লাহ আওলাদ দিলাইছেন, বুধবাইছেন এটা আল্লাহ ভারত। আনা বাপে আল্লাহ আওলাদ দিছেন। সর্বপ্রথম ফু কান্ত কি আইল, মেসা বকলে ফু দিন নানি, মেসা আমার হুয়া গুড়ে গো ফু দেও, ফানিত ফু দেওয়া, তেলও ফু দেওয়া। ফু জিনিসটা খার মুখ থেকে সর্বপ্রথম বাড়াইছে জিব্রাইল ফরিস্তার মুখ থেকে। হক্কা সুবহানাল্লাহ। এক নম্বর আইল মরিয়ম রে, তাই সর্বপ্রথমে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া ফু দিসলা, এক ফুয়ে মরিয়ম গর্ভধারণ করে দিছ। আর দুই নম্বরে জিব্রাইলে আরেক দিন ফু দিসলে একজনের ভিতরে ইলিম ঢুকি গেছে গিয়া, বলে খার ভিতরে দেখো কাহার ভিতরে। হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন আল্লামা কামালউদ্দিন দমিরি আনছেন, আজিজ নবীর একজন নবী আসলা, এর নাম আসলো আজিজ। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলাম। সেই নবীর বয়স আসলো 40 বছর। যেই সময় আজিজ নবীর বয়স হইল, আর তান ঘরে একজন দাসী আসলা, তান ঘরে একজন বিবি আসলা, তান ঘরে একজন মহিলা আসলা। সেই মহিলার বয়স মাত্র আসলো 20 বছর। আর 40 নম্বর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে গিয়া। হযরত আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স। ইন্তেকাল হওয়ার পরে মাঝখানো গেছে গিয়া 100 বছর। 100 বছর বাজে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে তুলি দিলেইলা। তান বাড়ি আসলো ফিলিস্তিন। বর্তমানে যুদ্ধ চলিতে আসে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লাগি দোয়া করেননি সারায়? দোয়া করবা, একা একা দোয়া করবা। কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কোনো দেশ মানে অশান্তির সৃষ্টি হয়েছে, কোনো মানুষ মুসিবত পড়ছে, আপনার ইমানি হাইসিয়ত হিসাবে আপনি আমি দোয়া করতাম। খালি যদি কই না না ইটা ফিলিস্তিনের মানুষ এমনি মর্ডা না, কিতা দুইশ করছেন, আচ্ছা আর এইখান হইবার খাম কিতা ইটা দুইশ করছেন, এমনি মরিয়া ছাড়ডা না, এইখান হইতা না। আপনার ইমানি হাইসিয়ত হইল আপনি দোয়া করতা ফিলিস্তিনের লাগিয়া। ই দেশ মুসিবত চলের, মণিপুর রাজ্যর লাগিয়া আপনি কি করতা? দোয়া করতা। ও তান বাড়ি আসলো ফিলিস্তিন। তাই জিন্দা হয়ে গেলা 100 বছর পরে। বুধবাইত্রায় 100 বছর পরে জিন্দা হয়ে গেলা। এখন যদি আপনার কোনো দাদা মারা গেছেন বহুত আগে, 30 বছর বাদে দাদা যদি একটা গুড়ি আইন সেও জায়গা দিবানি কোন চাই, সেও মানতা না, হইবাইন দাদা নি না জিন্না তাইল সুরত দরিয়া, হইবাইন না না কোন চাই। আর যদিও মানতে দাদারা কইবা আচ্ছা আইসো রইসো খাও, অসুবিধা নাই, তোমার সম্পদিতা নাইতা সারা আমরার নামে নামজারি হয়ে গেছে গিয়া, কইবার আর হয়ে চাই দাদারে আর জায়গা দিবানি, দিলেও কইবা জায়গাওগা নাই, দাবি করিও না। এখন সরকারে নামজারির অর্ডার দিছে না এখন চাই, সুযোগ দিছে নামজারি ওন না এখন চাই। আল্লাহর বন্দেগান নামজারি সারাই খরক্কা খেয়াল করি খরক্কা, বাইয়ালির মধ্যে ফিতনা টানা রাখিয়া
কোনো ফ্যামিলির মধ্যে ফিতনা না রাখিয়া গভর্নমেন্ট একটা সুবিধা দিছে আপনাদের সম্পদটা নামজারি করার জন্য। আল্লাহকে ওয়াস্তে সারায় নামজারি করক, একদিন বুগিবা খান দিবা, টাকা পয়সা অযথা খরচ করবা, কিন্তু নামজারি করতে বহুত কঠিন হইব। এর লাগি মিরাজ যেগুলা আছে এগুলা সুন্দর করিয়া পাক্কা করিয়া সারায় রাখার চেষ্টা করক। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আল্লাহ আমি বাড়ির মধ্যে যাইতাম, আমার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে আজিজরে একটা গাদা দিলা, গাদার উপরে সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। বাড়ি পর্যন্ত এতাই পৌঁছিস। পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাড়ির মধ্যে আসিয়া দেখেন বৃদ্ধ একজন মহিলা। হইলা, মা গো এই বাড়িটা কার? বলে সেই বাড়িটা হলো আজিজের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে অগমা, জানিয়া রাখো আজিজ নামে আপনি চিনননি? বলে চিনতাম না। কেনে? আজিজ আইজ থাকি 100 বছর আগে আজিজ সেই দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছন। বলে মা আমি বিশ্বাস করবাইনি তুমি, আমি আজিজ আইছি, আল্লাহ আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দিলাইছন। বলে আচ্ছা ঠিক আছে, তোমারে আজিজ হিসাবে মানতাম, তুমি 100 বছর বাদে আইসো। আজিজ যে নবী আসলা তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো। আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে, বেমারির শরীরও ফু দিলে, বেমারির শরীরও সইলিলে বেমার কমে যাইতো। এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো, আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা আমি চৌকে দেখি না, আমার দেখি চৌকু গুণ বালা করে দেও। হয়তো আজিজ নবী চকুত হাত দিছন, ও 120 বছরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। 2 নম্বরে কইলা, আচ্ছা মাশাল্লাহ তুমি তো হাসাও আজিজ, আমি দেখলাম চোখ ভালো হইস, তে আমার ফাও 2 কান চলে না, হাঁটু গুণ বন্ধ, আমার হাঁটু গুণটা বালা করি দাও। ও হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 ফাওত হাত রাখলা, আল্লাহর বান্দির 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া, 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া। ও তো 2 কান ফাও বালা চলের। কইলা রে বা আজিজ আমি বিশ্বাস করছি, তবে আমি কইল হইতো না, তুমি মজমুআত যাও, বড় মহফিলও যাও, বড় জমাতো গিয়া খো, তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না, নাইলে মানছে মানতা নাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছন বড় এক কৌমে বনি ইসরাইল। এক কৌমের মধ্যে গিয়া কইলা, ও কৌমবাসী হল, আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিন। বলে আজিজ তো শুনছি মারা গেছন। বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছন। বলে হাসানি কিতার লাগি? বলে আল্লাহ আবার আমারে দিছন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে তুমি দিনের দাওয়াত দিতাই, তোমার ভিতরে কিতা আছে কিতা জানো? আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো, তওরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে একলগে। এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে। তুমি যেন কইতরা তোমারে ফাটাইছুন আল্লাহ কিতা দি দাওয়াত দিতে, ইলিমর দরকার, ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা, দাওয়াত দিবাই কিলা? তাই কইলা হাসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা, তান দোয়ার লগে লগে কবুল হয়ে যায়, তাই মুস্তাজাবুদ দাওয়া। লগে লগে কইরা, ও আল্লাহ আপনি আমার ইলিম দান করক, যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন, দিনের দাওয়াত দিতাম। আল্লাহ তান দোয়া কবুল করছন। জিব্রাইল রে আল্লাহ অর্ডার করলা, কইলা ও জিব্রাইল তুমি যাও জন্নতের মধ্যে গিয়া জন্নতি 1 ফুটা পানি লইয়া যাও, আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটাই আমার আজিজরে খাওয়াইও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলিম দান করিলাইম। আল্লাহর আদেশ ক্রমে হজরতে জিব্রাইল জন্নতের মধ্যে গিয়া জন্নতি পানি নিয়াম যখন ফু দিলা দিয়া কইলা, ও আজিজ আল্লাহ আমারে ফাটাইছন, আমি জিব্রাইল তুমিও পানি ফুটান খাইলাও, আল্লাহ তোমার জ্ঞান দিবা, ইলিম দিবা। যেমনে সেই পানি ফুটান খাইছন আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া। হক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমরার যেন কোরআন আল কারিম যে কিতাব, যে নিয়ামত একটি কিতাব পাইলাম, আজিম একটি কিতাব পাইলাম, যে নবীর জন্য, যে নবীরে হজরতে জিব্রাইলে চাপা মারছন, নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল। আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন, তাদের সিনার মধ্যে কোরআন আছে। দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায়, কখনো আল্লাহর বন্দায় কোরআন ডে মিটানি সম্ভব হইত নাই। লক্ষ লক্ষ হাফিজ দুনিয়ার জমিনের মধ্যে আসন।
এর জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা, নাকর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা। আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাপে আমি একজন আওলাদ জমিনও দিম, তান বাপ থাকতা না কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা। আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা, তাইনো কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা। বলে আল্লাহ তখন কিতা করবা? বলে আদমরও নাকর পানিও ফুটান হেফাজতে রাখো, কিয়ামত যেদিন হইব খানো আদমরে সৃষ্টি করিয়া নাকর পানি সমালিয়া রাখা, হেফাজতে রাখা। কিয়ামতর দিন ঈসা নবী গিয়া কইবা আল্লাহ জমিন বড় শর্মিন্দা আসলাম। কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইসন, কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইসন। ও আল্লাহ আমি বড় জমিন লজ্জিত আসলাম, আমার তো বাবা নাই, মার পেটের মধ্যে দিসলাই, তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই। ও আল্লাহ জমিন বড় শর্মিন্দা আসলাম, আমার বাবা নাই, আজকে আনা বাবায় কিলা জন্য তো আমি যাইতাম। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম, বড় আদর্শবান মহিলা আসলাম, বড় পর্দার হালতে আমি থাকতাম, আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না, বাইতুল মকদিসের খেদমত করলাম, বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম। আখতে একদিন আমার শরীর বার হয়ে গেল, পেটের সন্তান আপনি দিলাইলাই, শত শত মহিলা হলে, হাজার মহিলা হলে, শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা, আমার বড় নিন্দা করলা, আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই। আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ, নবীর মা বানাইছ, আমার তো স্বামী নাই, আমি এখন জন্নত যাইতাম। ও সময় কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ও ফয়লা যেন ফানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন, ও ফানির তাকি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন ডে একসঙ্গে জন্নত দিবা। সুবহানাল্লাহ। এর নাম হইল আল্লাহ। ফারবানি খেও বেশি মেডিসিনে গু 3 বছর একটা রাখতা, 10 বছর বেলা রাখতা, কোনো খাওয়ার বস্তু বা নাকর পানি কক্কা ফুজ কত উঠা ফ্রিজে কয়দিন রাখতে পারবা? পারবানি না। খানো আল্লাহ রাখছেন হেফাজতে, আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতর দিন। এর নাম হইল গিয়ে আল্লাহ। সেই আল্লাহর জাত, আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই। আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ, যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, আদম হাওয়া সৃষ্টি করছেন, আদম হাওয়ার তাকে দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন, অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সবর রিজেকরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন। দুনিয়ার জমিনে মানুষকে দিতে সময় আল্লাহর যাতে কি করেন বলে রিজেকটা দিয়া দেন। কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম, আমি বিবাহ করতাম না, রুজি কম, বিবাহ করতাম না, ইলা আমরার জিন্দেগিতে একজন পাইছি এক ভদ্রলোক বাবা, একদিন জামাই দেখাত গেছিলাম, গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানছে খালি খানাখানি করন। জামাই বয়স যদি বেশ দেখুন মানছে খানাখানি করবা না কোনো সময়, খানাখানি করন, মানুষে কইবা ইয়া আল্লাহ। আমরা এক জায়গাত গেছিলাম, এটা বহুত আগর ঘটনা, গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ, খালি খানাখানি করেন, বয়স টান বয়স টান। ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা ভাই সাহেব এন বয়স কত? ভাই সাহেবে উঠিয়া কইছেন 25, আসলে মিথ্যা কইছেন। পরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইত্রা 25, আমরা কইয়ার 2 অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা কন চাই, 2 উল্টাইয়া নেওয়া মানে 52। পরে শোনা গেল তান 50-এর উর্ধে তান বয়স হয়ে গেছে গিয়া, বুঝবাইছেন? 52 নানি 50, 2 উল্টাইলে অবাধ 52 হয়ে যাব নানি, আর অবাধ আনলে 25 নানি 25। কইলা রে বা অত বয়স হইল কেনে? জিজ্ঞাসা করলাম বয়স কেনে অত বেশ, বিবাহ করেন না কেনে? ওই সময় বাইসাবে কইলে আমরা সারা বিবাহ দেওয়ার লাগে ইচ্ছুক। তাইন একজন কোয়ালিফাইড মানুষ, শিক্ষিত মানুষ, তাইন বিবাহ করছেন না, চাকরি হইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া, খিলা খাবাই মু গড়ে স্ত্রী আনিয়া বরণ পোষণ খিলা কর্ম, ও চিন্তা ধারণায় তাইন বিবাহ করছেন না। বয়স বেশি হয়ে গেছে, এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম, সারা জাথামারি লাগছি, বুঝাইছেন? কইয়া জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি? জি না, এরার অবশ্যই পছন্দ হয়েছে না। যাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে,
ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো, রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না, সময় মতো নবীর সুন্নতরে পালন করতা। রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায়, সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায়। রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায়। ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায়, অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম, স্বামীর বাড়ি গিয়ে অঠাল সম্পদের মালিক, এগুলো হয়েছেন না? অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না, বিবাহর পরে দেখা যায় রুজির আর রুজি আর টাকা পয়সার অভাব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা, রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না। আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে, আপনার আমার উপরে কিছু হক আছে বাবা। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে, মুসলমানের কিছু দায়িত্ব আছে, এগুলা তান্তানোর জীবনে তান আদায় করক। আমরার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আমরা কিতা করতাম? আদায় করতাম। সালাম একটা ইবাদত, সালাম হইল সুন্নত, এটা একটি ইবাদত। সালামু ওয়াদ-দুআউ লিল হায়াত, সালাম হইল একটা দোয়া, আর দোয়ায় মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায়। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামর জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রসুলে ফরমাইন, ও আমার বন্ধুগণ, যখন তোমারে একজনে সালাম করব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করি সালামর জবাব লৌটাইও। সালামর জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না, তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব, সালামর জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথাটা শেয়ারও দিলা। আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সেই ব্যক্তির সালামর জবাব দিলা শুধু ওয়ালাইকা। নবীজি খালি কইলা ওয়ালাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া, আপনি বাড়াইয়া কইলা। আরেকজনে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়ালাইকা কইলার অর্থ কিতা? নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা, ও সাহাবী শুনো, তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছ, গতিকে আমি ওয়ালাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির খোয়া হয়। তুমি সালাম আমারে যতটুক দিছো, আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূলে ফরমাইন, কোনো বান্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম, 10 নেকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমাইন, মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোনো মুসলমানে সালাম করার পরে তার জবাবটারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে, একজনে কইলে আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইছেন বিআহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়ালাইকুম আসসালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিসলা, কিলা জানেননি? হুজুরে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করাত, আর বাইক